নমস্কার, ইউএল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আমরা আজকে কথা বলবো যে সমস্ত পেশেন্টের ইনফেকশিয়াস ডিজিজ আছে তাদের কি ডেন্টাল ট্রিটমেন্ট করা সম্ভব নয়। একটা মিথ রয়েছে যে ইনফেকশিয়াস ডিজিজ থাকলে ডেন্টাল ট্রিটমেন্ট করা পসিবল নয়। সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের কিছু প্রিকশন নিতে হবে এবং পেশেন্টকেও কিছু প্রিকশন নিতে হবে, এবং প্রপার টাইমিংয়ে যদি করা যায় তাহলে যে কোনো ক্ষেত্রেই করা যেতে পারে। এবার আসি ইনফেকশিয়াস ডিজিজ কি। ইনফেকশিয়াস ডিজিজ মানে সেই সমস্ত কন্ডিশন যেটার ইনফেকশন পেশেন্টের থেকে অন্য কারোর ক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে। সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ইভেন ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। আমাদের হেপাটাইটিস বা এইচআইভির মতো রোগ যেমন রয়েছে, ঠিক তেমনই কোভিড-19 মতো প্যান্ডেমিক বা অন্য রেসপিরেটরি ডিজিজ যেমন অ্যাডিনো বা ইনফ্লুয়েঞ্জা, এটার অ্যাক্টিভ কন্ডিশনে কিন্তু পেশেন্টের থেকে ছড়িয়ে পড়তে পারে ইনফেকশন। তাতে শুধু ডক্টরই নন, বাকি অন্যরাও অ্যাফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন নিয়ে চলতে হবে। প্রথমেই বলি, যদি পেশেন্ট অ্যাওয়ার থাকেন যে তার এই সমস্ত ডিজিজ রয়েছে তাহলে অবশ্যই ইনফর্ম করুন। যদি হেপাটাইটিস বা এইরকম ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটার অ্যাক্টিভ কন্ডিশন চেক করতে হবে, এবং এতে লিভার ড্যামেজ অনেকটাই হয়ে যায়। তাই মেজর কোনো এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে গেলে যেমন ডক্টরকে প্রিকশন নিতে হবে, তেমনই পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু আইএনআর, বিটি, সিটি, বিটি এগুলো কিন্তু করা মাস্ট। এই ব্লাড রিপোর্টগুলো কিন্তু করিয়ে তবেই ডক্টরের কাছে যাবেন। এছাড়া এইচআইভির ক্ষেত্রে সেটা স্প্রেড করতে পারে ডক্টরের কাছে বিভিন্ন রকম নিডল প্রিক দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমাদের মুখ কিন্তু সমস্ত ইনফেকশনের এন্ট্রি পথ, আর আমাদের মুখ দেখে কিন্তু, আমাদের ওরাল ক্যাভিটি দেখে কিন্তু সবার আগে এইচআইভি ডায়াগনোজ করা যায়। কারণ এইচআইভির কিছু কিছু সিমটমস যেটা মুখের মধ্যে সবার আগে ধরা পড়ে। যেমন যে সমস্ত পেশেন্টের এইচআইভি রয়েছেন হয়তো তারা অ্যাওয়ার নন, সেক্ষেত্রে দেখা যায় যে ওরাল ক্যান্ডিডিয়াসিসের মতো ফাঙ্গাল ইনফেকশন কিন্তু খুব কমন। তাছাড়াও অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস বা নেক্রোটাইজিং পেরিওডন্টাইটিস যেটাকে বলি, যে ক্ষেত্রে দেখা যায় গামসটা ভীষণভাবে নেক্রোটাইজড হয়ে গেছে এবং সেক্ষেত্রে টুথ এক্সপোজ হয়ে যাচ্ছে, পুঁজ বেরোচ্ছে, এরকম সিভিয়ার কন্ডিশন কিন্তু হতে পারে। তাছাড়াও ক্যাপোসিস সার্কোমার মতো টিউমার, এই কন্ডিশনগুলো কিন্তু মুখের মধ্যেই এইচআইভির প্রথম সিমটমস হিসেবে ধরা দেয়। তাই আপনার ডেন্টিস্টের পরামর্শ নিন, এবং যদি মেজর কোনো সার্জারি বা মেজর এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয় তাহলে আপনার ব্লাড রিপোর্ট প্রপারলি করিয়ে ডেন্টিস্টের কাছে আসুন। উনি প্রপার প্রিকশন নিয়ে আপনার ট্রিটমেন্ট অবশ্যই স্টার্ট করবেন, এবং সেক্ষেত্রে আপনার কোভিডিন, আয়োডিন বা ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ দিয়ে মুখ রিন্স করে তবেই ট্রিটমেন্ট স্টার্ট হবে। আর যদি পেশেন্টের কোনো রেসপিরেটরি কন্ডিশন বা ড্রপলেট জাতীয় ইনফেকশনে ভুগতে থাকেন, যেমন কোভিড-19 বা রেসপিরেটরি অন্য ডিজিজ, তাহলে অ্যাক্টিভ কন্ডিশনটা, অ্যাক্টিভ ফেজ যেটা, সেটাকে এড়িয়ে চলুন। সেটা এড়িয়ে যাওয়ার পর কিন্তু আপনি ডেন্টাল ট্রিটমেন্ট করাতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, যেমন এয়ার ওয়াটার স্প্রে বা আলট্রাসনিক স্কেলার, এইগুলো কিন্তু ইউজ না করাই ভালো। তাছাড়া আরও যে সমস্ত ইনফেকশিয়াস ডিজিজ রয়েছে আপনি যদি ইনফর্ম করেন তাহলে কিন্তু প্রপার স্টেরিলাইজ যে কোনো জিনিসের ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু এতে কিন্তু ডেন্টাল রুমও ফিউমিগেট করার দরকার পড়ে। তাই অবশ্যই ডেন্টিস্টকে ইনফর্ম করুন, কারণ আপনার প্রোটেকশন কিন্তু শুধু আপনার নয়, বাকি সবারকে রোগ থেকে বাঁচাতে পারবেন। আর তার উপরে বলবো, নিজে সতর্ক থাকুন, আমাদের কাছ থেকে ইনফরমেশন নিন, নিজের ডিজিজ নিজে ডায়াগনোসিস করতে শিখুন বা ডেন্টিস্টের পরামর্শ নিন। আমরা সবসময় আছি আপনার কাছে। অবশ্যই ইউএল ক্লিনিক ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ফর বেটার ইনফরমেশন, বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউএল ডেন্টাল ক্লিনিক, মালদা।